নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা স্পেশাল দিন, সেটা তো আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তো আমার কাছে দিনটা খুব আনন্দের, আর এই আনন্দের দিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ২ বছর ধরে প্রায় আমার জার্নি চলছে। তো ২ বছরের মাথায় গিয়ে আমি যে একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পেরেছি, এটা আমার কাছে খুব আনন্দের। তো এর পেছনে যারা মূলে রয়েছেন তারা হচ্ছে একে তো ঈশ্বর, আর তারপরেই আমার ভিউয়ার্সরা। তো সেই ভিউয়ার্সদের, আমার বন্ধুদের, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানানোর জন্যই আমার আজকে এখানে আসা। আর আমার ফার্স্ট পেমেন্টে ইউটিউব আমাকে কত টাকা দিল সেটাই নিশ্চয়ই আপনারা জানতে আগ্রহী। আমিও জানতে আগ্রহী ছিলাম। যারা অনেক আগে যাদের ভিডিও আমি দেখতাম, তো তারা যখন বলতো যে তারা পেমেন্ট পেয়েছে, তাদের কতটা আনন্দের দিন, সেই দিনটা আমি এখন নিজে ফিল করতে পারছি। তো তবে এই জার্নিটা আমার কাছে খুব একটা খারাপ ছিল না, ভালোই বলবো। কারণ ২ বছর হলেও আম জিনিসটা আমি খুব এনজয় করেছি। এই যে প্রতিদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, আমার কাজকর্ম শেয়ার করা, আমি একদিনের জন্য বোর ফিল করিনি বা আপসেট হইনি। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে বলি এবার, এবং এটা আমার ফিলিংস। এই কাজটাকে আমি খুবই আনন্দের সহকারে করি। শুধুমাত্র কবে পেমেন্ট পাবো, কবে টাকা পাবো ওই আশা নিয়ে করি না। ভীষণ ভালোবেসে আনন্দের সহকারে করি। তো আজকে সেই আনন্দের একটা স্পেশাল মুহূর্ত। তো ভাবলাম আপনাদেরকে আগে জানাই। আপনাদেরকে আগে না জানালে হচ্ছিল না, যে কয়েকদিন পরে জানাবো সেরকম কোনো ব্যাপার নেই। যখনই আমি জানলাম তো ভাবলাম আপনাদেরকে জানাই। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে ইউটিউবের একটা নির্দিষ্ট ডেট আছে, সেটা হচ্ছে ইউটিউব পেমেন্ট পাঠায় ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে। এই জিনিসগুলো আমি বিভিন্ন রকম প্রসেসিংয়ের মাধ্যমে জানতে পেরেছি। কারণ শুধু ভিডিও দিলেই তো হলো না, বা একটা চ্যানেল খুললেই হলো না। তারপরে বিভিন্ন রকমের স্টেপ থাকে। প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে চ্যানেলটাকে ভেরিফাই করা। ভেরিফাই করার পরে আপনার ভিডিও তো দিতে থাকতেই হবে। সেই সঙ্গে যখন মনিটাইজেশনের পর্যায়ে আসবে, তখন পুরো স্টেপগুলো আপনাকে টু দি পয়েন্ট ফিল আপ করতে হবে। সেখানে কোনো রকম যদি ভুলভ্রান্তি হয়, মনিটাইজেশনের প্রবলেম হবে। এবং মনিটাইজেশনের পরেও থাকে ট্যাক্স আপডেট করার নিয়ে। তো সেই সমস্ত ক্ষেত্রেও বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করতে হয়, বিভিন্ন রকম ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টাকা হোল্ড হয়ে থাকবে। তো সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। হোল্ড হয়ে থাকা মানে এই না যে টাকা আপনি পাবেন না। টাকাটা আপনারই থাকবে। যতদিন না আপনার ডকুমেন্টস সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে, ততদিন পর্যন্ত টাকাটা হোল্ড হয়ে থাকবে, এবং সব মিলিয়ে যত টাকা আপনার জমলো, আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ইউটিউব আপনাকে পে করে দেবে। তো এই জিনিসটা আমি খুব ভয়ে ছিলাম যে আমার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম যাতে না হয়। কারণ প্রথম থেকেই চ্যানেল ক্রিয়েট করা থেকেই আমি নিজেই করেছি। আর এক্ষেত্রে আমাকে হেল্প করেছে বিভিন্ন রকমের টেক চ্যানেলগুলো, যেগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেয় যে পরবর্তীতে কী করতে হবে, টু দি পয়েন্ট দেখিয়ে দেয়। তো সেগুলো দেখে আমি ফর্মগুলো ফিল আপ করেছি, এবং ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাকই রয়েছে। তো আলটিমেটলি আমার পেমেন্ট চলে এসেছে। তবে পেমেন্ট আমি এখনও হাতে পাইনি, তবে হাতে না পেলেও পেয়েছি, এটাই অনেক। আর হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, যে কত পেয়েছি সেই নিয়ে সবার কিউরিওসিটি থাকে, আমারও ছিল। কিন্তু আমি বিভিন্ন রকম ইউটিউবার বন্ধুদের ভিডিও দেখেছি যারা ডিটেলসে বলে না যে তারা কত অ্যামাউন্ট পেয়েছে। এটা নাকি ইউটিউবের একটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে। তো আমি আদৌ জানি না যে এটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে কি না, তবে তাদের পথেই আমি যাচ্ছি। তো তারা যেহেতু এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলেনি, তো আমিও এক্স্যাক্ট টাকাটা বলছি না, কিন্তু আমি একটা প্রোডাক্ট বলছি যে সেটা যদি আপনারা অনলাইনে সার্চ করেন, তাহলে সেটার দাম যত, তো তার আশেপাশে একটা টাকা আমাকে ওরা পাঠিয়েছে। তো এক্ষেত্রে $100 পূরণ হওয়ার পরপরই আপনাকে পাঠিয়ে দেবে এমনটা নয়। আপনার $100 পূরণ হলো, তখন আপনাকে সমস্ত কিছু ডকুমেন্টগুলো চেক করে নিতে হবে। সমস্ত কিছু আপনার আপডেটেড আছে কিনা, আপনার ট্যাক্সগুলো ভেরিফাইড হচ্ছে কিনা। ট্যাক্স কেটে তারপরে কিন্তু আপনাকে ওরা পে করবে। আর সেক্ষেত্রে ইউটিউব, ওই যে বললাম ২১ থেকে ২৬ তারিখের মধ্যে পে করে ঠিকই, কিন্তু ওরা সবসময় ১ মাস লেটে থাকে। মানে সাধারণত কি হয়, আপনি এই মাসের বেতন পরের মাসে পাবেন, কিন্তু পরের মাসে ওরা হিসেব করবে, তারপরে আপনি বেতন পাবেন। তো ১ মাস করে লেট করতে হয়। তো আমি চাইছিলাম যে আমার টাকা যেন হোল্ড না হয়ে থাকে। কারণ হোল্ড হয়ে থাকলে আরেকটা প্রবলেম বলতে টেনশনের মধ্যে পড়ে যেতে হয়। তো আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি $100 পূরণ হওয়ার পরই সব কিছু ক্লিয়ার আছে কিনা চেক করি, এবং তার পরের মাসে যেরকমভাবে পে করার থাকে ইউটিউব আমাকে পে করে দিয়েছে। তো আমি তো খুবই হ্যাপি। আর আবারও আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এখন যে বলে দিই যে অ্যামাউন্টটা আমি পেয়েছি সেটা হচ্ছে
আপনারা অনলাইনে গিয়ে একটা ফোন সার্চ করতে পারেন, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F34 5G। এটা দিয়ে ক্লিক করবেন, যেখানে প্রাইসটা আপনারা দেখতে পাবেন। তো তার আশেপাশে একটা অ্যামাউন্ট আমাকে ইউটিউব পে করেছে। তো আমি তো খুব খুশি। অ্যামাউন্ট কম বা বেশি নিয়ে কোনো কথা না, মিনিমাম যদি একটা অ্যামাউন্ট হতো তাতেও আমি খুশি হতাম, কারণ এটা আমার একটা প্রথম আর্নিং বলা যেতে পারে। তো কারণ এই জিনিসটা আমি শুরু করেছিলাম যখন চাকরি বাকরি এই সমস্ত জিনিস হচ্ছিল না, বা বিভিন্ন রকম ডিপ্রেশন থেকেই শুরু করেছিলাম বলতে পারেন। তো সেখান থেকে যখন আমি নিজের আর্নিং করতে পারছি, তো এখন আনন্দটা আমার আরও অনেক বেড়ে গেল। আর পরবর্তীতে যে ভিডিওগুলো দেব আমি, তার জন্য আমি কিন্তু অনেকটা স্ট্রেংথ পেলাম যে না, এখন আমি নিজে একটা জায়গা তৈরি করেছি, এখন এটাকে আমাকে আরও ভালোভাবে এস্টাবলিশ করতে হবে। তো তার জন্য ভবিষ্যতে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আশা করব এতদিন আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, নেক্সট সেভাবেই পাশে থাকবেন। আর শুধু আমার পাশে না, যারা নতুন নতুন ক্রিয়েটার বন্ধু আছে তারাও সবাই একে অপরের পাশে থাকুন, কারণ এটা একটা স্বপ্ন, সবার স্বপ্ন। আর আমি চাইবো সবার স্বপ্ন যেন পূরণ হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা, এটা করা হয়তো অতটাও কঠিন না পরবর্তী স্টেপগুলোর তুলনায়। প্রথম পর্যায়ে মনে হবে যে মনিটাইজেশন অন করে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু এরকম অনেকেই আছে যারা মনিটাইজেশন অন করেছে ঠিকই, কিন্তু $100 পূরণ করা তাদের কাছে ভীষণ কষ্টসাধ্য, এবং একসময় তারা ছেড়ে চলে যাচ্ছে। তো সেই $100 পূরণ করাটা কিন্তু ভীষণ টাফ। যে সমস্ত ক্ষেত্রে ভিউ কম হয় যাদের ভিডিওতে, তাদের ক্ষেত্রে টাফ। আবার যাদের ভিডিও মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেমেটিক ব্যাপার হয় না। তো আপনারা হোপলেস হবেন না, চেষ্টা চালিয়ে যান। আমি যখন পেরেছি আপনারাও পারবেন। আর আমার ভিডিও খুবই সাদামাটা, আপনারা দেখেন আমি এই যে ঘরের যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেকে আছে খুব সুন্দরভাবে ভিডিও প্রেজেন্ট করে। তো সবসময় তুলনা করবেন না, নিজের বৈশিষ্ট্য বজায় রাখুন। আপনি যেরকম সেরকমভাবেই ভিডিওতে নিজেকে তুলে ধরুন, দেখবেন মানুষ সেটাই পছন্দ করবে। আর আমার ভিডিও যে আপনারা পছন্দ করছেন, আমার কাজকর্মের সঙ্গে আমার কথাবার্তা, আমার মোটিভেশনাল কথাবার্তা পছন্দ করছেন, তার জন্য আমি আপনাদের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল। আর নতুন বন্ধুদের আরেকটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে কন্টেন্টের ওপর জোর দিন। আপনি যে বিষয়ে ভিডিও করছেন সেটাকে খুব ভালো মতন টাইটেলের মধ্যে তুলে ধরুন। সেটা হতে পারে আপনি কাজই করছেন, সেই ক্লিনিং ডাস্টিংয়ের কাজটাকে তুলে ধরুন, এমনভাবে তুলে ধরবেন যাতে মানুষ এটা পছন্দ করে। বা আপনি যদি কোনো রান্না তুলে ধরতে চান, তো সেটাকে হাইলাইট করুন। আপনার ভিডিওর কোনো একটা বিষয়কে বন্ধুদের সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করুন যেন মানুষ সেই জিনিসটা দেখতে ইন্টারেস্টেড বোধ করে। না হলে কিন্তু স্কিপ করে ভিডিও দেখা আমাদের একটা টেন্ডেন্সি। তো স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্ট থাকে না, ভিডিওর ইমপ্রেশন লো হতে থাকে। তো এই জিনিসগুলোর দেখতে হবে, আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে যাতে এরকমটা না হয়। কারণ আমরা অনেকে আছে না, বলে যে একে অপরের পাশে দাঁড়াবো, সাপোর্ট করব। তো সাপোর্ট করাটা তো খুবই ভালো, কিন্তু যাকে আপনি সাপোর্ট করছেন তাকে ফুললি সাপোর্ট করুন। এমন নয় যে আমি 1000 জনকে বলে রাখলাম আমি আপনাদেরকে সাপোর্ট করবো, অথচ 2 জনকে সাপোর্ট করছি। আপনি যদি 2 জনকেই সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে 2 জনকেই সাপোর্ট করুন, 1000 জনকে বলার কোনো দরকার নেই। আর যে সমস্ত বন্ধুরা মনে করবেন যে অন্যের ভিডিও ভালো লাগছে, সেখান থেকে আপনার দেখার মতন, শেখার মতন, বোঝার মতন কিছু আছে, তবেই সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে সেখানে যদি ভিউ না আসে, তাহলে সেটাও কিন্তু চ্যানেলের পক্ষে ক্ষতিকারক। হয়তো কোনো একটা ভিডিও দেখে আমাদের ভালো লাগলো, আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম, কিন্তু পুরো বছরের মধ্যে সেখানে আর গেলামই না। তো এইভাবে কী হয় বলুন তো, একটা সময় সেই সাবস্ক্রিপশনটা কেটেও যায়। আর সেটা শুধু অন্যের ভিডিওর ইমপ্রেশন খারাপ করে না, সেখানে যদি আপনি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইমপ্রেশনটাও খারাপ করে দেবে। তো আলটিমেটলি আমাদের সমস্ত দিকে নজর রাখতে হবে। যে সমস্ত ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমি সবসময় আমার বন্ধুদের বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো কেউ কিছু মনে করবেন না, আমি হার্ডলি শক্তভাবে কিছু বলছি না, জাস্ট এটা একটা পয়েন্ট। নতুন ক্রিয়েটারদের এই জিনিসগুলো বোঝা দরকার। আর মনে বিশ্বাস রাখুন, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এগিয়ে যাওয়া বলতে শুধুমাত্র ভিডিও দিলে হবে না কিন্তু। যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে একই রকমের ভিউ আসছে, তাহলে ভিডিও নিয়ে এক্সপেরিমেন্ট করুন। একই রকমভাবে ভিডিও না দিয়ে ভিডিওর মধ্যে বিভিন্ন রকম টপিককে তুলে ধরার চেষ্টা করুন। এক্সপেরিমেন্ট যত করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিউয়ার্সরা কী চাইছে।
তখন সেই ভিডিওগুলো নিয়ে এগিয়ে যান। এটা আমার বেসিক ধারণা। আমি এটা কোনো কিছু থেকে দেখে বলছি না। এটা আমি নিজে যখন স্টার্টিংয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আজ যেখানে আমি পেমেন্ট পেয়েছি, সেই জার্নির লেভেলটা কিন্তু মানে অনেকটা বড়। আমি কন্টিনিউ ভিডিও দিয়ে গেছি। তো সেই প্রত্যেকটা ভিডিওতে আমি নিজের ফল্টগুলো বুঝতে পেরেছি। তো এরকমভাবে আমাদের নিজেদের ভিডিওর ফল্টগুলো আমাদের চিনতে হবে, দেখতে হবে, আর সেই জায়গাগুলো কারেক্ট করতে হবে, যদি সিরিয়াসলি আমরা এই বিষয়টাকে প্রফেশন হিসাবে দেখতে যাই। তাহলে আমার অনেক শুভকামনা রইল আমার ইউটিউবার বন্ধুদের। আর যারা আমার ইউটিউবার নন, এমনি আমার দিদি, বন্ধু, বোন সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।